একটি ফোন কল আর একটি সিদ্ধান্ত আর বদলে গেল আমাদের পুরো জীবন। এই গল্পটি পাঠিয়েছেন ইন্ডিয়ার কুচবিহার জেলা থেকে মফিজুল নামের এক ভাই। তো চলুন গল্পটি শুরু করি। সেপ্টেম্বরের 7 তারিখ আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। সেখানে একটা মেয়েকে দেখতে পাই। তাকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাই। কয়েকদিন পরে তার খোঁজ খবর নেই। এমন করে কয়েকদিন কেটে গেল। তারপর তাকে আমি বললাম যে আমি তোমাকে খুব ভালোবাসি। তখন সে আমার কথা শুনে সেও বলল আমিও তোমাকে অনেক ভালোবাসি। তারপর এমন করে চলতে থাকে আমাদের প্রেম। হঠাৎ একদিন সে বলল যে আমি তোমার বাড়িতে যাব। 2 মাস প্রেম করার পর নভেম্বরের 17 তারিখ সে আমার বাড়িতে আসবে, সেটা আমাকে কল করে বলল। আমিও তার কল পেয়ে চলে গেলাম তাকে নিতে। তাকে নিয়ে আমার বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর শুনতে পেলাম তার বাবা নাকি তাকে খুঁজছে, কারণ সে বাড়ি থেকে চলে এসছে। কাউকে বলেনি। আমার গ্রামে জানাজানি হয়ে যায় যে আমি একটা মেয়েকে নিয়ে এসেছি আমার বাড়িতে। তারপর আমি তার বাবাকে কল করে বললাম সে আমার বাড়িতে আছে, আপনি কয়েকদিন পরে আসেন। তিনি বলল আমি যাব না, কিন্তু তারপরে শুনতে পেলাম তিনি কালকে আমার বাড়িতে আসবে। তাই শুনে আমি খুব ভয় পাই। তখন আমি সেই মেয়েকে বললাম যে তোমাকে নিয়ে অন্য কোথাও যেতে হবে। সে বলল তাহলে সেটাই করো। পুরো রাত বাড়িতে থাকলাম। খুব সকালে উঠে ওকে নিয়ে চলে গেলাম আমার দাদার বাড়িতে। তারপর সেখান থেকে চলে গেলাম অচেনা এক শহরে। সেই শহরে গিয়ে টানা 4 মাস থাকলাম। তারপর চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর তার বোন আর তার মা দুজনে মিলে আমার কাছ থেকে তাকে সারা জীবনের জন্য তাকে তুলে দিল এক অন্য ছেলের হাতে। আমি জানি তুমি সেখানে থাকতে পারবে না, তাই বলছি তোমার যদি মনে হয় অন্যের কাছে গিয়ে থাকতে পারবে না, তুমি একবার আমাকে বলো বলো যে আমি থাকতে পারছি না, তুমি এসে আমাকে নিয়ে যাও। সেই দিন তোমাকে আমার কাছ থেকে পৃথিবীর কোনো শক্তি আলাদা করতে পারবে না। এখন আমি তার স্মৃতি নিয়ে দিন কাটাচ্ছি। তার মায়া আর তার জন্য ভালোবাসা, সেটা আমি অন্য কাউকে দিতে পারবো না। তাই আমি তার অপেক্ষায় থাকবো। তুমি আমার হওনি সেটা নিয়ে ভাবি না, তুমি আমার কবে হবে সেটা নিয়েই ভাবি। তুমি এটা মনে করো না আমি তোমার সাথে নেই। যেমন আগে তোমার সাথে ছিলাম তেমনি সব সময় তোমার সাথেই আছি। তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলো, আমি আছি ইনশাল্লাহ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যদি আপনাদের কোনো গল্প থাকে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে।